আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 5 পৃষ্ঠা 5 নং পড়ব। 5 নং এ আছে খালি ঘর পূরণ করি। নিচে যেই খালি ঘরগুলো আছে এগুলো আমরা একটু পূরণ করব। খেয়াল করো, এখানে আমাদের এই যে প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার মধ্যে কোন ঘরে কোন অঙ্ক আছে সেই ঘরের অঙ্ক স্থানের নামটা কি এখানে আমরা লিখব। ঠিক আছে? তো খেয়াল করো, এখানে প্রথমেই আমাদের দেখতে হবে কি, এই দেখো এই সংখ্যাটার এককের ঘরে কি আছে 5। তাহলে আমরা এককের ঘরে কি লিখবো, এখানে লিখবো 5। তারপর এখানে দশকের ঘরে আছে 0, তাহলে দশকের ঘরে লিখবো আমরা 0। তারপর শতকের ঘরে আছে 8, আমরা এখানে লিখবো 8। তারপর হাজারের ঘরে আছে 7, তাহলে এখানে আমরা হাজারের ঘরে লিখবো 7। তারপর অযুত এর ঘরে আছে 2, অযুতের ঘরে লিখবো 2। তারপর লক্ষ এর ঘরে আছে 4, তাহলে লক্ষ এর ঘরে লিখবো আমরা 4। খুবই সহজ, তাই না? এইভাবে করে বাকি যেই সংখ্যাগুলো আছে তাদের অঙ্কগুলোর স্থানে কোন স্থানে কত আছে সেটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে? তো এখানে দেখো পরের সংখ্যাটা, এই যে এখানে আছে 5 এককের ঘর, আমরা এককের ঘরে লিখবো 5। তারপর এখানে দশকের ঘরে আছে 9, আমরা দশকের ঘরে লিখবো 9। তারপর শতকের ঘরে আছে 6, শতকের ঘরে লিখবো 6। তারপর হাজারের ঘরে আছে 7, হাজারের ঘরে লিখবো 7। তারপর অযুতের ঘরে আছে 8, অযুতের ঘরে লিখবো 8। তারপর লক্ষের ঘরে আছে 2, লক্ষের ঘরে লিখবো 2। তারপর নিযুতের ঘরে আছে 1, নিযুতের ঘরে লিখবো 1। আর এই 5 আছে কোটির ঘরে, কোটির ঘরে লিখবো 5। এখন আমরা এই সংখ্যাটা কিভাবে পড়তে পারি বলতো? এটাকে পড়বো 5 কোটি। নিযুত আর লক্ষ এই দুইটা ঘর মিলে আমরা একসাথে লক্ষ পড়বো 12 লক্ষ। তারপর অযুত আর হাজার এই দুইটা ঘর আমরা একসাথে করে হাজার পড়বো, তাহলে 87,000। আর তারপর এটুকু তো আমরা পারি 695। ঠিক আছে? আর উপরেটা কি ছিল? এটা ছিল লক্ষের ঘরে যেহেতু 4, তাহলে 4 লক্ষ। অযুত আর হাজার একসাথে হাজার পড়বো, তাহলে 27,805। 4,27,805। এরপর খেয়াল করো, এই যে এই সংখ্যাটা এখানে এককের ঘরে আছে 2, আমরা এখানে লিখবো এককের ঘরে 2। তারপর দশকের ঘরে 9, দশকের ঘরে 9। শতকের ঘরে 5, শতকের ঘরে 5। তারপর হাজারের ঘরে 8, হাজারের ঘরে 8। তারপর অযুতের ঘরে 4, অযুতের ঘরে 4। তারপর লক্ষের ঘরে 2, লক্ষের ঘরে 2। নিযুতের ঘরে 7, নিযুতের ঘরে 7। এখন এই সংখ্যাটা আমরা কিভাবে পড়তে পারি? নিযুত আর লক্ষ একসাথে করে আমরা কি পড়বো? লক্ষ পড়বো। তাহলে 72,48,592। 72,48,592। বুঝতে পেরেছি? এরপর এই সংখ্যাটার এককের ঘরে আছে 7, এখানে এককের ঘরে লিখবো 7। দশকের ঘরে আছে 6, দশকের ঘরে লিখবো 6। শতকের ঘরে 0, শতকের ঘরে লিখবো 0। তারপরে হাজারের ঘরে 1, হাজারের ঘরে আমরা লিখবো 1। তারপর অযুতের ঘরে আছে 0, অযুতের ঘরে লিখবো আমরা 0। তারপর লক্ষের ঘরে আছে 9, লক্ষের ঘরে লিখবো 9। তারপর নিযুতের ঘরে আছে 4, নিযুতের ঘরে লিখবো 4। আর 5 আছে কোটির ঘরে, এখানে লিখবো আমরা 5। ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে সংখ্যাগুলো আমরা কোন স্থানে কত আছে সেটা লিখলাম। এখন এই সংখ্যাগুলো আমরা একটু এখান থেকে পড়ার চেষ্টা করি, আমরা পড়তে পারি কিনা। খেয়াল করো, এখানে আমরা এই সংখ্যাটা কি করব? 5 আছে কোটির ঘরে, তাহলে 5 কোটি। তারপরে নিযুত আর লক্ষ একসাথে পড়ি, লক্ষ, তাহলে 49 লক্ষ। এখানে আছে 1000। ঠিক আছে? অযুতের ঘরে যেহেতু কিছু নাই, হাজারের ঘরে আছে 1, তাহলে পড়বো 1000। তারপরে শতক আর দশক একক, এটা হচ্ছে 67। ঠিক আছে? তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 5,49,000, 49 লক্ষ, 5,49,01,067। এখন এখান থেকে আমরা একটু দেখে দেখে পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে 4,27,805। এটা কি? 5,12,87,695। এটা কি? এই সংখ্যাটাকে আমরা কি পড়বো? এই সংখ্যাটাকে আমরা পড়বো 72,48,592। 72,48,592। এই সংখ্যাটাকে কি পড়বো? এটা হচ্ছে 5,49,01,067। বুঝতে পেরেছি? দেখো 5 নং এর আমরা 5 পৃষ্ঠার আমরা 5 নং সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমরা এগুলো প্র্যাকটিস করো। এই সংখ্যাগুলো তোমরা এভাবে লিখে লিখে মুখে পড়ার চেষ্টা করবা। কিভাবে দেশীয় রীতিতে পড়তে হয়, কিভাবে আন্তর্জাতিক রীতিতে পড়তে হয়, এইভাবে শিখবা।